অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ছেলেরা তোমরা সবাই ভালো আছো? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো। তবে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করি। গত অ্যাসাইনমেন্ট তো তোমরা লিখেছো, তাই না? তবে আজকের অ্যাসাইনমেন্টের বিষয়টা যদিও তোমরা জানো, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমাদের যে সৃজনশীল একটা প্রশ্ন দেয়া আছে, উদ্দীপকটি পড়ো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কোভিড-19 এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করে। কি ঠিক আছে? এটা তো তাই না? হুম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এর এই প্রশ্নের দেখো 4টে প্রশ্ন দেয়া আছে। সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বুঝো? খতে আছে সামাজিক পরিবর্তন 2টি উদাহরণ দাও। গ নম্বরে আছে রনিদের এলাকার মধ্যে মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। তারপরে ঘ উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কি সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা দেখো, তোমরা কি উদ্দীপকটা কি বুঝতে পারছো ছেলেরা? কি বলছে উদ্দীপকে? বলছে জি ম্যাডাম, বুঝতে পারছি। হ্যাঁ, রনি একজন তোমাদের মতো অষ্টম শ্রেণীতে পড়ে, ওর করোনার কারণে কি স্কুল বন্ধ, ক্লাস হয় না। তবে কি তারপরে রনিদের পাশের বাড়িতে একজনের করোনা পজিটিভ হয়, তার কারণে পাশের মানে তার আশেপাশে সব বাসা তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে একদল কি স্বেচ্ছাসেবী দল তাদের স্বাস্থ্যবিধি মেনে তাদের খোঁজ খবর নেয় এবং কি তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়তা তাদের এই দুর্যোগ কি তারা লাঘব করেন। এই তো, তাই না? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো কি সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বুঝো? এই প্রশ্নের জন্য তোমরা চলে যাও, শোনো। সাংস্কৃতিক, প্রথমেই তোমরা, আমি ভিডিওটা একটু অফ করি, শোনো। প্রথমে তোমরা এই জিনিসটা একটু জানো। দেখো, সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি হচ্ছে আমাদের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হচ্ছে তার সংস্কৃতি। তবে তোমরা এই যে ক প্রশ্নের জন্য তোমরা এইটা পড়বা, পৃষ্ঠা চলে যাও তোমরা। সাংস্কৃতিক আত্মীকরণ, সাংস্কৃতিক দেখো 37 পৃষ্ঠায় আছে। সাংস্কৃতিক আত্মীকরণ আছে। সাংস্কৃতিক আত্মীকরণ বলতে আমরা বুঝি আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। ঠিক আছে? এটা তো 1 নম্বরের, এটার জন্য আমরা এতটুকুনি লিখতে পারি। কথাটা কি বুঝতে পারছো ছেলে? একটু কথা জি বলো। ম্যাডাম, বুঝতে পারছি। হ্যাঁ, যেহেতু এটা 1 নম্বরে তোমরা এতটুকুনি লিখতে পারো। সাংস্কৃতিক আত্মীকরণ বলতে আমরা বুঝি এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। এটুকু লিখলেই এনাফ। উদাহরণ এত কিছু লেখার দরকার নাই, মনে যে চায় আর একটু ওই যে ব্যাখ্যা আছে এগুলো দিতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তনে, দেখো সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও। এর জন্য তোমরা চলে যাও সামাজিক, দেখো তো কোথায় আছে এটা, সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনটা আছে, দেখো এই প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে সামাজিক পরিবর্তন উদাহরণটা তোমরা পাবে। দেখো এই যে 35 পৃষ্ঠায় আছে, দেখো
সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। কোন সমাজে উন্নয়নের ফলে যে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজে উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করে, এটা একটা পরিবর্তন, সামাজিক পরিবর্তন। এবার তোমরা একটা বলো তো, আর কি পরিবর্তন আমরা লক্ষ্য করি? পূর্বে যা মানুষ ব্যবহার করতো এখন সেটা না করে অন্যটা করে, কেউ বলতে পারো? যোগাযোগের দিক দিয়ে ম্যাডাম, হাতে কলমে লেখার জায়গায় এখন প্রজেক্টরের ব্যবহার করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে আগে আমরা যেমন বোর্ডে লিখে চক ডাস্টার ব্যবহার করে ক্লাস নিতাম, এখন সেটাও কিছু করি, আবার প্রজেক্টরের মাধ্যমে নেই। আবার আরেকটা বড় পরিবর্তন এটা বলতে পারো, আগের দিনে যেমন চিঠি অর্থাৎ তথ্যপত্র আদান প্রদানের ক্ষেত্রে কি চিঠি লিখে অর্থাৎ এক পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যে সে তথ্যপত্র পাঠানো হতো, আর এখন আমরা সে তথ্যপত্র পাঠানোর জন্য ইমেল ব্যবহার করি, তাই না? এটা বলতে পারি না, যোগাযোগের ক্ষেত্রে আমরা কি মোবাইল ফোন এবং ইমেল এগুলো ব্যবহার করি। তাহলে তোমরা এই দুইটাকে একটু সুন্দর করে লেখো। কি বলবা? সামাজিক পরিবর্তনের উদাহরণের ক্ষেত্রে তোমরা এইটুকু লিখতে পারো, সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। 35 পৃষ্ঠা খেয়াল করো। কোন সমাজে উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজে উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন আগে মানুষ জমি চাষ করার জন্য, তোমরা একটু ব্যাখ্যা করবা, জমি চাষাবাদের জন্য লাঙ্গল দিয়ে জমি চাষ করতো, হ্যাঁ, আর এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়। আবার যোগাযোগের ক্ষেত্রে আগে মানুষ যেমন পায়ে হেঁটে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় যে তথ্যপত্র আদান প্রদান করতো, আর এখন মোবাইল ফোন, ইমেল, তথ্য যোগাযোগ প্রযুক্তির যেমন ইমেলের মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইট আছে বিভিন্ন রকম, ফেসবুক, টুইটার, হ্যাঁ, এগুলোর মাধ্যমে বিশেষ করে ইমেলের কথাটা তোমরা লিখবা। ইমেলের মাধ্যমে এখন তাৎক্ষণিকভাবে যে কোনো তথ্যপত্র এখন আমরা সহজে পাঠাইতে পারি। এই তো, যেহেতু এটা কি 2 নম্বরের, সেভাবে তোমরা 5-6 লাইন লিখলা। তারপরে গতে আছে কি আছে, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয় বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন করো। এবার তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। বুদ্ধিটা বলতে ধরো তোমরা এখন 12, 13, 15 বছরের মধ্যে, তাহলে তোমরা চিন্তা করবা, ধরো তোমার এলাকায় কেউ কোভিড পজিটিভ হলো, তাই বলে কি তারা তো আর বাইরে যেতে পারতেছে না, তাহলে তাদের কি জীবন ধারণের জন্য, তাদের সেবার জন্য, তাহলে কি তারা কি সেবা কি পাবে না, তারা কি মরে যাবে? তার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার জন্য তোমার অনেক কিছুই করণীয় আছে, যে সে যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারে, তারপরে আবার কি তার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো দেওয়ার ক্ষেত্রেও তোমার ভূমিকা রয়েছে। তাহলে তোমরা বলতে পারো, তাহলে তোমরা কি ওই এলাকায় একটা সংগঠন, হ্যাঁ, ছাত্র সংগঠন তোমরা গড়ে তুলবে, গড়ে তুলে সেখানে ধরো 10 জন যদি থাকো, 15 জন থাকো, এক একজনে এক এক কাজ করবে। ধরো একজন তাকে সেবামূলক, সেবা বলতে তার তোমরা একজন করলে তোমাদের জন্য কঠিন হয়ে যায়, তোমাদের বয়স যেহেতু কম, তোমরা 3 জন নিলা, ধরো 10 জন মিলে একটা সংগঠন করলা, 10 জনের মধ্যে তোমরা 3 জনকে 4 জন নিলা। ধরো সে বাসাতে সবাই ধরো 1 জন 2 জন আক্রান্ত, তার তো বাসাতে কেউ আর বের হতে পারতেছে না, তাহলে তাদের কি করতে হবে, তোমাকে স্বাস্থ্যবিধি মেনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে মোবাইল ফোন ব্যবহার করে, হ্যাঁ, তাদের খোঁজ খবর নেবে এবং স্বাস্থ্যবিধি মেনে, হ্যাঁ, মাস্ক পরে এগুলো করে ইচ্ছে করলে তোমরা দরজার কাছে যেও, তাদের ওষুধপত্র দিয়ে যা লাগে সেগুলো তোমরা কিনে তাদের কাছে পৌঁছে দিতে পারো। আরো আছে কি, আবার ধর আরেকটা দল করলা, ধরো সেখানে 3-4 জন তোমাদের মতো রইলো, তারা কি করলো, তাদের দৈনন্দিন জীবনে যা লাগে, চাল ডাল, হ্যাঁ, বাজার যা লাগে, তার জন্য এগুলো তারা করলো। একজনের সেবার ওই ধরনের কাজ করলো, তার চিকিৎসা বাবদ হেল্প করলো, আরেকজনে তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য কাজ করলো। আবার আরেক দল ধরো
তাদের আরো অন্যান্য কাজেও হেল্প করতে পারে। খাবার দাবার রান্না বান্না, ধরো তারা যদি দেখা গেল বাসার সবাই পজিটিভ আক্রান্ত, কেউ রান্না বান্না করার মতো নেই, তাহলেও আরেক দল তোমরা হেল্প করতে পারো কি তাদের বাইরে থেকে খাবার অথবা তোমরা নিজেরাই রান্না করে হ্যাঁ সেই খাবারগুলো তোমরা স্বাস্থ্যবিধি মেনে তাদের বাসায় পৌঁছে দিতে পারো। এইভাবে তোমরা, আমি তো বলে দিলাম, তোমরা আরো ইন্টারনেট, তোমাদের বই হ্যাঁ এগুলো পড়ে দেখো তোমাদের কোন কোন পার্ট পড়তে হবে, এগুলো কিন্তু দেয়া আছে। হ্যাঁ ওগুলো ম্যাডাম কয়টা পয়েন্ট আকারে লিখবো? হ্যাঁ বলো ম্যাডাম কয়টা পয়েন্ট আকারে লিখবো? যেহেতু এটা 3 নম্বরে, তাই না? গ 3 নম্বরের জন্য 3টে প্যারা লিখলে না, ঠিক আছে? একটু নাম্বার বুঝে তোমরা একটু লিখবা। ক হয়েছে এক লাইনের অথবা 2 লাইনে লিখলা, তারপরে খটা 3 4 5 লাইনের মধ্যে লিখলা, আর যে গটা এটা 3টে প্যারা দিলা, প্যারাটা একটু ছোট করে দিতে পারো তোমার কথা বুঝতে। টাইটেল ম্যাডাম টাইটেলটা কি দিব? হ্যাঁ ম্যাম শিরোনাম কি? শিরোনাম কি? ম্যাডাম টাইটেলটা কি দিব? টাইটেল নাই, খালি 1 নং প্রশ্নের উত্তর। এটা তো প্রশ্ন, এটা তো টাইটেল নাই, বুঝছো? 1 নং প্রশ্ন। হ্যাঁ তাহলে 3 নাম্বারটা এভাবে বলে দিলাম। ধরুন তোমরা ওই যে বললাম 10 জন মিলে একটা দল গঠন করলে, তারপরে এক একজন এক এক কাজ ভাগ করে নিলে, 3 জন ওই যে বললাম তাদের সেবামূলক চিকিৎসা বাবদ সাহায্য করবে, আর 3 জন করলে তোমরা কি তাদের দৈনন্দিন জীবনের খাবার দাবারের যে শাকসবজি চাল ডাল যা লাগে এই সমস্ত কাজে হেল্প করবে। আবার আরেক দল 3 জন নিয়ে গঠন করলে তারা কি করবে, তাদের খাবার দাবার সবাই যদি তারা রান্না বান্না করে না খেতে পারে, তাদের রান্না বান্না করে তাদের খাবার স্বাস্থ্যবিধি মেনে খাবার পৌঁছে দিবে। এইভাবে তোমরা বিভিন্ন রকম সাহায্যে কাজ করতে পারো। এছাড়া তোমাদের মাঝে তো অনেক সৃজনশীলতা, তোমরা আরো সুন্দর করে গুছিয়ে গেছে লিখতে পারো। তাই এবার 4 নম্বরে দেখো, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। এটার জন্য তোমাকে সাহায্য নিতে হবে। দেখো 5ম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন, এখানে পার্ট 1, এখান থেকে নিবা সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব আছে আর সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব, এখান থেকে আমরা সাহায্য নিয়ে লিখবো। আবার ইচ্ছে করলে ইন্টারনেট থেকেও তোমরা সাহায্য নিতে পারো। তোমরা একটু 5ম অধ্যায়টা খুলো ছেলেরা, দেখো উপাদানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। প্রশ্নটা আরেকটু দেখে নেন কি বলছে। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে। দেখো সময় কম, অত কিছু তো বলতে পারতেছি না। দেখো তোমরা এই যেটা দেখো সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, পার্ট 1টা তোমরা ভালো করে পড়বা, এখানে স্থানীয় সমাজটা ভালো করে পড়বা, ঠিক আছে? তারপরে তোমরা এই প্রশ্নের উত্তরের জন্য তোমাকে পড়তে হবে এই যেটা, এই যে কোথা থেকে নিতে বলছে দেখি, পার্ট সামাজিক বিভিন্ন উপাদানের প্রভাব। বিভিন্ন উপাদানের প্রভাবে বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব। দেখো 37 পৃষ্ঠা, দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, তোমরা এখান দিয়ে সাহায্য নিবা। দেখো প্রথমেই তোমরা এইটা দিবা, এই প্রশ্নের উত্তরে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে বলছে, তো আগে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি এটা তোমরা সংজ্ঞাটা দিবা। তোমরা এভাবে দিবা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায়। দেখো এটা 56 পৃষ্ঠায় আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা বুঝি সেই প্রযুক্তি যে প্রযুক্তির সাহায্যে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি এবং তা প্রয়োজনে ব্যবহার করতে পারি। তারপরে বাকি কথাগুলো 57 পৃষ্ঠায় দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, এখান থেকে নিবা। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুব সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়ে করা যায়, কিছুদিন আগেও যা ভাবা যেত না। এভাবে ব্যক্তি সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপরে দিবা কি ইলেকট্রনিক মেল, এটাও দিবা।
মেলের সাথে আমরা সবাই আজকাল পরিচিত, ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ। ইমেলের সাহায্যে আমরা অল্প সময়ে নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনো তথ্যপাত্র অডিও ভিডিও বিষয় আমরা এক নেটওয়ার্ক এক মেল এক আইডি থেকে আরেক আইডিতে তাৎক্ষণিকভাবে পাঠাইতে পারি। যে কোনো বার্তা আমরা তাৎক্ষণিকভাবে এগুলো কি পাঠাইতে পারি। তারপরে দিবা ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে বলে ই কমার্স। এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়। সংক্ষেপে বলতে পারো অনলাইনে পণ্য কেনা বেচার মাধ্যমে আমরা কি অনলাইনে পণ্য কেনা বেচার কি কথাটা বলবা, অনলাইনে পণ্য কেনা বেচার নামই হচ্ছে ই কমার্স। তারপরে ফেসবুক ও টুইটারে কথা জানবা। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে, আর দিন দিন এর গুরুত্ব আরো বৃদ্ধি পাচ্ছে। তবে এই কথাটা তারপর দেখি, তবে বিজ্ঞানের অন্য আরেক আবিষ্কারের মতো ইন্টারনেট, ফেসবুক ও টুইটারও কিছু মন্দ বা নেতিবাচক দিক রয়েছে। মানুষের হাতে এগুলো অপব্যবহার ব্যক্তি সমাজ দুয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজকাল প্রায় তরুণ সমাজের পর ইন্টারনেট, ফেসবুকের নেতিবাচক প্রভাবের কথা শোনা যায়। এই বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এখান থেকে ঠিক আছে, গ নাম্বারে যেহেতু এটা 4 নাম্বারে 4টে প্যারা দিবা, ঠিক আছে, 4টে প্যারা দিয়ে এটা সুন্দর করে লিখবা। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবটাকে ব্যবহার করে আমরা কতটুকু উপকৃত হচ্ছি। আচ্ছা ছেলেরা, আমি যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দিলাম, কারো কোথাও সমস্যা আছে? বুঝো নেই এমন কোনো বিষয় বলো। না ম্যাম, কোনো সমস্যা নাই। তাহলে তোমরা কি 4টে প্রশ্ন উত্তর সুন্দরভাবে লিখতে পারবা? জি ম্যাম, গ নাম্বার প্রশ্নটা কি পয়েন্ট আকারে লিখলে হবে? প্যারা করে লিখবা, এখানে পয়েন্ট নাই তো। সৃজনশীল প্রশ্ন তার পয়েন্ট হয় না, পয়েন্ট হয় না, এটা প্যারা করে লিখবা। ওই যে সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়, এটা তো বইতে দিয়ে আছে। আর সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দিবা। 2টা উদাহরণটা একটু, যেহেতু এটা 2 নম্বরে, তোমরা একটু যে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করা হয়, এটা একটু কথা সুন্দর করে লিখবা। আগে জমি চাষ করার জন্য লাঙ্গল ব্যবহার করতে, এখন কি লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর দিয়ে আমরা অতি অল্প সময়ে অনেক জমি চাষ করতে পারি। তারপর আরেকটা দিবা, ওই যে যোগাযোগের ক্ষেত্রে আগে আমরা যেমন তথ্যপত্র এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য পায়ে হেঁটে আমরা তথ্যপত্র আদান প্রদান করতাম, ঢোল পিটিও করতো, তাই না? ওই যে তারপরে কবুতরে পায়ে নিচে কি চিঠি বেঁধে দিয়ে করতো, বিভিন্ন কৌশলে করতো। এতে কি সেই তথ্যপত্র আদান প্রদান করতে অনেক সমস্যা হইতো। এত কথা লেখার দরকার নেই, তুমি 2টাই দিবা। খালি ওই যে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর, ওইটা বলবা। আগে জমি চাষ করার জন্য লাঙ্গল ব্যবহার করা হতো, এখন সেই জমি চাষ করার জন্য এখন আমরা কি ট্রাক্টর ব্যবহার করি। তারপর একটা যোগাযোগের কথাটা বলবা। যোগাযোগের ক্ষেত্রে আগে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থান তথ্যপত্র আদান প্রদান। ম্যাম, কভার পেজের উপর ম্যাম নাম ওইগুলা জেল কলম দিয়ে লিখতে হবে না? হ্যাঁ, ওগুলো তো অবশ্যই লিখতে হবে, ওগুলো তো সবই লিখবা ভালো দেখার জন্য। হ্যাঁ না, ওগুলো তো লিখতে হবে, তাহলে আমি কি করে বুঝবো? ওগুলো কভার পেজে তো সব অ্যাসাইনমেন্টে একই বিষয়, কিন্তু এটা শুধু প্রশ্ন ম্যাম জেল কলম দিয়ে লিখলে হবে না ওটা? হ্যাঁ, জেল কলম দিয়ে ম্যাম, জেল কলম দিয়ে লিখলে সুন্দর দেখার জন্য। তবে কালার কিন্তু লাল কালি ব্যবহার করবা না, গোলাপি এগুলো ব্যবহার করবা না, নীল সবুজ এগুলো। আচ্ছা ম্যাম, টাইটেল কি থাকবে না? এটা টাইটেল কি দিবা? এটা টাইটেল দাঁড়াও, অধ্যায় বিষয়বস্তু শিরোনাম এটুকু দিতে পারো মনে হয়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, টাইটেলে এগুলো দিতে পারো। তোমরা নিজেরা একটু বানিয়ে দিও, ঠিক আছে? ম্যাডাম, খাতার ভিতরে 1 নং প্রশ্ন উত্তর দিয়ে শুরু করলে হবে না? হ্যাঁ, কি বলো ম্যাডাম, 1 নং প্রশ্ন উত্তর পরে ওই কথা ম্যাডাম 1 নং প্রশ্ন উত্তর দিয়ে লিখলে হবে? প্রশ্ন তো একটাই, ওগুলো আর লেখার দরকার নেই। প্রশ্ন তো একটাই, এই জন্য প্রশ্ন 1 নং 2 নং এগুলো লেখার দরকার নেই। প্রশ্ন যেহেতু একটাই, তুমি প্রশ্ন তারপর ক খ দিয়ে লিখে যাবা, ঠিক আছে? প্রশ্ন 1 নং প্রশ্ন তো কথা লেখার দরকার নেই।
দেয়া আছে, তুমি ক খ দিয়ে লিখে যাবা। ম্যাডাম উপরে কিছু দিব না, শুধু ক খ দিয়া লেখা যাবো? দেখি নি, দাঁড়াও, দিতে পারো, দিয়ে দিও, অসুবিধা নেই, দিলেও হবে না দিলেও হবে, যেহেতু এখানে নাম্বার নাই, প্রশ্ন যেমন তেমন উত্তর, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও অসুবিধা নেই, ক খ দিয়ে দিতে পারো, যেহেতু প্রশ্ন একটা, এই জন্য 1 নং 2 নং। টিচার দিলে কিছু হবে? কোনো সমস্যা নাই, কি হবে, প্রশ্ন একটাই, তোমাদের প্রশ্নে তো আর 1 নং 2 নং দেয়া নাই, তুমি এটা দিতে পারো নাও দিতে পারো, আর দেওয়ারই তো আমি মনে করি দরকার নেই, এখানে ক খ দিয়েছে, ক খ, ঠিক আছে। তবে প্রশ্ন উত্তরটা তোমরা একটু সুন্দর করে লিখবা, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবা। নিও না। আচ্ছা, তোমাদের আর কারো কোথাও সমস্যা আছে বলো দেখি। বলো ছেলে, কোথাও সমস্যা আছে তোমাদের? বলো, একটু কথা বলো। জি না ম্যাডাম। আচ্ছা, তাহলে কি শোনো, তাহলে কি আমি শেষ করতে পারি? জি ম্যাম, শেষ করে দেন। তাহলে তোমরা শোনো, তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টটা লিখে নির্দিষ্ট সময়ে এগুলো স্কুলে জমা দিবা, তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, হ্যাঁ, ভালো থাকো, এই কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জি ম্যাম, 20 সালে শেষ ক্লাস।